হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি মুহাম্মদের উম্মতেরা, শেষ নবীর উম্মতেরা যদি কুরবানি করে তাদেরকে কি দান করবেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, শোনো ও দাউদ, শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কুরবানি করে প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি 10 করে নেকি দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমরা রক্ত প্রবাহিত করি, যখন আমরা কুরবানি করি, যখন গরু অথবা ছাগল অথবা দুম্বা অথবা উটের যখন গলায় আমরা ছুরি লাগাইয়া দিই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তখন রক্তটা পড়ার আগে আগে আল্লাহর কাছে পৌঁছায়া যায়। এই মাটিতে রক্ত পড়ার আগেই আপনার নিয়ত যদি খালিস থাকে আল্লাহর কাছে সেটা পৌঁছায় যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনকে বলছেন, ও সাহাবারা শোনো, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো, তোমরা তোমাদের মনকে ফুর্তি করে স্বতঃস্ফূর্তভাবে তোমরা কি করো? কুরবানি করো। এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, হে আল্লাহর রাসূল, এই কুরবানিটা কি? এই কুরবানির হাকিকত কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা কুরবানি করিও। এখন জিজ্ঞেস করছেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, এই কুরবানিটা কি? এর হাকিকত কি? আমরা তো কিছু বুঝি না। তো এখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, বলছে এটা তোমাদের পিতা, জাতির পিতা। জাতির পিতা কারা? জোরে কোন জাতির পিতা কারা? জাতির পিতা ইব্রাহিম। এই জাতির পিতা ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন সুন্নাত, কি জন্য এত খুলে বয়ান করলো, টাইম নাই। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করছেন সাহাবায়ে কেরাম, আচ্ছা বুঝলাম যেটা সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করছেন, ইয়া আল্লাহর রাসূল, এই ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা করলে আমাদের কি লাভ, কি আছে, কি বেনিফিট আছে? সুবহানাল্লাহ বলেন। বলছে এই যে কুরবানি যদি করি আমাদের লাভ কি, কি লাভ হবে আমাদের? এখন ওয়ালা বিকুল্লি শাআরাতিন হাসানা। সুবহানাল্লাহ জোরে বলেন। না বুঝলে সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা লোমের বিনিময়ে সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় যে এই খুঁটির এই পাশ থেকে এদের চার্জ বেশি, পিছনের ভাইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু করে না, হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ে যা কুরবানি করবে। এখন এগুলো শুনেন না, শুনলে তো ভিতরে ঈমান বাড়বে না। আবার দেখি, এইবার দেখবো এই খুঁটি থেকে এদের বেশি শক্তি না ওদের বেশি শক্তি, কাদের বেশি ঈমানের শক্তি? সুবহানাল্লাহ। কারা ফার্স্ট? এবার ফার্স্ট। সুবহানাল্লাহ, এবার ফার্স্ট। আমার বাক্সমলের মানুষ আছে তো আশপাশের, এরা ফার্স্ট, সবাই ফার্স্ট আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ছাগলে বুঝলাম, কিন্তু দুম্বা ভেড়ার মধ্যে তো অগণিত চুল আছে ও লোম আছে, তাহলে এটার দ্বারা কি হবে? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। এইবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, প্রত্যেকটা দুম্বা ভেড়ার মধ্যে যতগুলো লোম আছে তার বিনিময়ে সওয়াব দান করা হবে। আরেকটা আশ্চর্য কথা, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি মুহাম্মদের উম্মতেরা, শেষ নবীর উম্মতেরা যদি কুরবানি করে তাদেরকে কি দান করবেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, শোনো ও দাউদ, শোনো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কুরবানি করে প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি 10 করে নেকি দান করব। সুবহানাল্লাহ। 10 করে কত যে কোটি কোটি যে আছে। সুবহানাল্লাহ জোরে হবে।
যারা করেননি তারা ঠকে গেছেন, যারা করেছে না কাম মারে দিবেন। তারপর আরো কথা শোনাচ্ছি, থামেন। এইবার শুনেন ভাইরা আমার, এবারে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং প্রত্যেকটা যেই উম্মত মুহাম্মদের উম্মত কুরবানি করবে তার 10টা করে আমি কি করে দিব, প্রত্যেকটা লোমের বিনিময়ে 10টা করে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো থামেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যদি মুহাম্মদের উম্মতরা যদি কুরবানি করে প্রত্যেকটা লোমের বিনিময়ে 10টা করে মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন উঁচা করে দিব। এই ফজিলতের কথা শেষ, আর বাড়বো না। এখন আসেন আরো বিষয়, টাইম নাই, জবাই করার নিয়ম শেষ, মানে কথা যদি এদিক ওদিক যায় টাইম শেষ। জবাই করার নিয়ম ভাই খুব খেয়াল করে, জবাই করার সময় আমরা খেয়াল করব যে ছুরিটা দিয়ে আমরা জবাই করব অথবা কাউকে করাইয়া নিব, এটা খুব ধার দিয়ে নিব, তবে আমরা পশুর সামনে ধার দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো পশুর সামনে ধার দেওয়া, কোনো পশুকে টেনে হেঁচড়ে আর একটা সামনে আর একটাকে জবাই করা, এটা নিষেধ, এটা করবো না আমরা, চেষ্টা